দুপুর 1:30 সূর্যটা একদম মাথার উপরে আজকে অনেক রোদ বাহিরে কি সুন্দর কালার আসছে রোদের জন্য সবকিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি লাইজু ইটালি থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এটা হচ্ছে ইটালির পম্পেই শহর, আমি যে শহরে থাকি। তো দুপুর টাইমে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কোমনে গিয়েছিলাম। কোমনে আমার ছোট ছেলের আইডেন্টি কার্ডের জন্য একটু দরকারি কাজ ছিল, তো আমরা গিয়েছিলাম। কোমনে আমাদের বাসা থেকে একদমই সামনে, 5-7 মিনিট টাইম লাগে এখানে আসতে। দুপুর 12টা, 1টা, 2টা এই টাইমটা দরকারি কোনো কাজ না থাকলে বাসা থেকে কম বের হওয়া হয়। এই টাইমটা অনেক রোদ থাকে বাহিরে, আর সেদিন অ্যাপয়েন্টমেন্ট ছিল সেজন্যই আসলাম। আর জাইফ ওর পাপার সাথে আসছে, একটু আমার পেছনে আছে, ও টয়লেটে, জাইফ টয়লেটে বসে আছে। তো আমি ভাবলাম বাহিরের ওয়েদারটা এত সুন্দর, আর তো এই টাইমটা তো খুব কম বের হওয়া হয়, তো মোবাইলটা বের করে সুন্দর ওয়েদারটা ভিডিওতে ধরে রাখলাম। তো এই টাইমটা ভিডিওটা হচ্ছে একটু তাড়াতাড়ি করেই করলাম, যে এখন হচ্ছে আমরা ভিতরে যাব, চলে আসছি। এই জায়গাটাতে কয়েকদিন পর পরই কোনো দরকারে আসা হয়, কিন্তু কখনোই তেমন ভিডিও করা হয়নি এই জায়গাটার। তো আমরা ভিতরে চলে আসছি। জাইফের পাপা কথা বলছিল, আমি জাইফকে দেখছিলাম, জিয়ানও ছিল আমার সাথে। জাইফকে ভিতরে নিয়ে ওর হাইট মাপলো। জাইফ যে খেলনা দিয়ে বাসায় খেলছিল সেটাই হাতে করে নিয়ে এসেছে। ওর হাতে কোনো খেলনা থাকলে দুষ্টুমি একটু হলেও কম করে, কিন্তু না, সে দুষ্টুমি করছিল। আর ওর পাপা ছিল তো, সেই জন্য হচ্ছে একটু চুপচাপ ছিল। তো আমরা 30 মিনিটের মতো ভিতরে ছিলাম, এখন আমরা বাহিরে চলে যাব, আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো বাহিরের এই ওয়ালটাতে এত সুন্দর করে একটা ড্রয়িং করে রেখেছে, ওয়ালের কালারের সাথে ম্যাচিং করে ড্রয়িংটা করেছে, খুব সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে। কামুনে মাঝে মাঝে আমাদের আসতে হয় বাচ্চাদের বার্থ সার্টিফিকেটের জন্য, ডকুমেন্ট কার্তাসোর জন্য, আরও অনেক কিছুর জন্য মাঝে মাঝে এখানে আসতে হয়। বাচ্চাকে স্কুলে দেওয়ার আগেও হচ্ছে যে এসেছিলাম জিয়ানের সময়, তারপর বেবি হওয়ার আগেও, জাইফের আগেও হচ্ছে এসেছিলাম। তো জাইফের কাগজপত্রটাও হচ্ছে এখান থেকে ঠিকঠাক করতে হয়েছে। তো এখানে মাঝে মাঝে আসি। এর পেছনে হচ্ছে পুলিশ স্টেশন, তারপর হচ্ছে চার্চ, গির্জা, সব মিলিয়ে এই শহরটা অনেক সুন্দর। জিয়ানকে ছোট নিয়ে এসেছিলাম, তো এখন জাইফও বড় হচ্ছে এখানেই। তো এখানে একটা পার্ক আছে, সেখানে হচ্ছে জিয়ান জাইফ খেলা করছে, ওর পাপা ওদেরকে দেখছে। পম্পেই শহরটা অনেক সুন্দর, সাজানো গোছানো, পুরোটা শহরই ঘুরে ঘুরে দেখাবো এক একটা ভিডিওতে। তো আজকে যতটুকু পেরেছি হচ্ছে তুলে ধরেছি। পম্পেই শহরের মেন যে রাস্তাটা সুন্দর সেটা হচ্ছে এই রাস্তাটা। এই দুই পাশে রেস্টুরেন্ট, ভার আর পুলিশ স্টেশন, কমনে, স্কুল সব কিছু আছে এই রাস্তাটার আশেপাশে। সন্ধ্যার টাইমটায় এই রাস্তাটা অনেক জমজমাট হয়ে থাকে, আর কি অনেক লোকজন থাকে এখানে।
আমার দুই ছেলে পার্কে খেলা করছে, ওর পাপা আছে ওদের সাথে, ওদেরকে দেখাশোনা করছে। তো আমি এই পাশে একটু হাঁটতে বের হলাম একটা ভিডিও করার জন্য। অনেক সুন্দর একটা ওয়েদার। তো এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না আজকে। এইখানকার লোকজন হচ্ছে বেশিরভাগই হচ্ছে অন্য শহরে চলে গিয়েছে সামার ভ্যাকেশনে, আর অনেকে হয়তো সমুদ্রে গোসল করতে গিয়েছে। আমি এই টাইমটা কম বের হই, সন্ধ্যার দিকে বেশি বের হওয়া হয়। তো আজকে এখানে এসে দেখলাম তেমন একটা লোকজন নেই। দুপুর টাইম তো, এই টাইমটা হচ্ছে রেস্ট নেওয়ার সময়, খাওয়া দাওয়া করে সবাই বাসায় রেস্ট নেয়, দরকার ছাড়া খুব কম বের হয়। আর এখন তো সামার ভ্যাকেশন চলছে, আগস্টের দিকে এই ভিডিওটা করা। এটা হচ্ছে অনেক সুন্দর পুরনো খ্রিস্টানদের চার্চ, গির্জা, অনেক পুরনো। এটার ভিডিও আমি আরেকবার দিয়েছিলাম, সেদিন সন্ধ্যা টাইম ছিল, সন্ধ্যার দিকে ভিডিওটা করেছিলাম। এই ট্রেনটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য, যারা এই শহরে ঘুরতে আসে, এই শহরটাকে ঘুরে ঘুরে দেখায়। অন্য শহর থেকে, অন্য কোনো দেশ থেকে ট্যুরিস্টরা যখন আসে পম্পেই শহর দেখার জন্য, তখন এই ট্রেনটা অনেকেই উঠে। এই ট্রেনটা হচ্ছে, ট্রেন গাড়িটা আর কি গলির ভিতর দিয়ে হচ্ছে পুরোটা শহর ঘুরিয়ে সুন্দরভাবে দেখায়। আর যেখানে হচ্ছে ঘুরতে চান ওদেরকে বললেই হবে, এই ট্রেনে করে তারা হচ্ছে ঘুরিয়ে সুন্দর মতো হচ্ছে দেখিয়ে দেবে। রোদের আলোটা এই গাছটার উপরে একদম চিকচিক করছিল, সেটা আমিও দেখছিলাম আর হচ্ছে ভিডিও করলাম। কি যে সুন্দর লাগছিল, আর আশেপাশে কেউই ছিল না। আমি খুব সুন্দরভাবে হচ্ছে মনের খুশিতে ভিডিও করছিলাম আর ঘুরছিলাম সেদিন। তো আমরা এখন বাসায় চলে যাব, বাসায় চলে যাচ্ছি। তো যাওয়ার সময় একটা ভিডিও করলাম। এই রাস্তাটা খুব সুন্দর, গাছগুলো অনেক সুন্দর এখানকার। উপরে নীল আকাশ, ওয়েদারটা এত সুন্দর, আর নিচে হচ্ছে সবুজ গাছ। গাছের ছায়াগুলোর ফাঁকে ফাঁকে হচ্ছে রোদের আলো পড়ছিল, আর গাছের ছায়া ছিল। রাস্তাটা অনেক সুন্দর, আর দুপুর টাইমে একটা সুন্দর বাতাসও ছিল এখানে। এই রাস্তাটার সাথেই হচ্ছে বাচ্চাদের প্রাইমারি স্কুল। এখানেই হচ্ছে জিয়ান ছোট সময় পড়েছে প্রাইমারিতে, জিয়ান এখন হাই স্কুলে চলে গেছে। তো এই স্কুলটার আশেপাশে হচ্ছে গাছ, চারোদিকে হচ্ছে ছাওয়া, রোদের আলো নেই। তো খুব সুন্দর লাগে, ঠান্ডা এই জায়গাটা। এটা হচ্ছে একটা স্কুল। এই পাশ দিয়ে হচ্ছে বাসায় যাব। এই রাস্তায় আগে রোজ সকালে আসতাম জিয়ানকে নিয়ে। এখান দিয়ে যাওয়ার সময় চিন্তা করছিলাম কয়েকদিন পর আবার ছোট ছেলের স্কুল শুরু হয়ে যাবে, ওকে এই স্কুলে দিইনি, অন্য আরেকটি স্কুলে দিয়েছি। ওটা হচ্ছে বাসার ওই পাশে। 2-3 বছর সকালে ভালোই হচ্ছে রেস্ট নিলাম। এখন সকাল সকাল উঠে হচ্ছে ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে হবে স্কুলে। পুরোটা রুটিন চেঞ্জ হয়ে যাবে তখন সব কিছু। যাই হোক, আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে এসে যারা একটা লাইক দেননি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবাইকে সুস্থ থাকেন, ভালো থাকেন সবাই।